কি হবে ইটস ভেরি আনসার্টেন। ব্যারিস্টার মইনুল হোসেন, আপনার কনক্লুডিং রিমার্কস। আমি 2 থেকে 3 মিনিট সময় আপনার জন্য। এক মিনিট, ঠিক আছে। আমি এই জন্যই বলছি যে আমাদের রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তাদের রাজনৈতিক চিন্তাভাবনা অভিজ্ঞতা এত ঘাটতি এবং তাদের আশেপাশে যে সমস্ত লোক আছে তারা এত স্বার্থপর এবং এত দুর্নীতিপরায়ণ যে তারা সঠিক উপদেশটা পাচ্ছেন না। দেখেন, এখানে কিন্তু জঙ্গিবাদ নাই। আমেরিকার সিনেটে একটা রেজলিউশন হয়েছে 138 নাম্বার কত, সেখানে তারা বলেছে, আমি এটা লেখায় এটা উল্লেখ করেছি, সেখানে তারা বলেছে যে বাংলাদেশ একটা মডারেট মুসলিম কান্ট্রি এবং গণতন্ত্র বিশ্বাসী, এবং এই বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এই রিজনের জন্য শুধু ভালো না, এই রিজনের বাইরেও ভালো ইম্প্যাক্ট হবে। এটা আমেরিকার সিনেটের কথা। এবং তারা বলছে রাজনৈতিক সংস্কার দরকার। আমাদের দেশে যেটা দরকার সেটা হলো রাজনৈতিক সংস্কার, দলে গণতন্ত্র আসতে হবে। আর একটা কথা আমি সবসময় বলেছি, নেতৃত্বে যে পরিবর্তন আসে না এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এইটাই হলো স্বৈর শাসনের আর একটা চিহ্ন। আমার আজকেও একটা লেখা যেটা ছাপেছে, সে অনেক আগে থেকে আমি বলে আসছি এটা, যে প্রধানমন্ত্রী কেউ 2 বারের বেশি থাকতে পারবে না। তাহলে নেতৃত্বের এই পরিবর্তনটা হতে বাধ্য। এখন নতুন নেতৃত্ব আসবে এবং যদি যেটা বলা হচ্ছে এখানে বা যেটা মাহবুব সাহেব বললেন, আজকাল কিন্তু ঘরের জঙ্গিবাদ লাগে না। আজকে যে এখানে ক্যাওস সিভিল ওয়ারের মতো সিচুয়েশন হয়, তো দেখবেন আমাদের আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে না, আফগানিস্তান থেকে লোক এখানে চলে আসবে। আজকে সিরিয়ায় দেখেন না কি হয়েছে, সিরিয়ার সিচুয়েশনের জন্য আজকে বাইরে থেকে সেই হেজবুল্লাহ, আল কায়দা সকলে ঢুকতেছে। অস্ত্রের কিন্তু অভাব নাই পৃথিবীতে এই টেরোরিস্টের। বাংলাদেশ ইজ নট এ টেরোরিস্ট কান্ট্রি। আজকে দেখেন এত গোলাগালিজ হচ্ছে, ঢিল খাইতেছে, কিন্তু কই অস্ত্র তো ব্যবহার হচ্ছে না। জামাতের পক্ষ থেকে যাই ঢিল খাইতেছে, লাঠি খাইতেছে। আর তাছাড়া আপনি চিন্তা করে দেখেন যে সরকার যদি এই জনগণের বিরুদ্ধে লাঠি নিয়ে নামে আন্দোলন করতে, পুলিশ অবস্থা কি দেখেন, ট্যাঙ্ক নিয়ে পুলিশ নামে যুদ্ধ তো শুরু হয়ে গেছে। এই যুদ্ধটা কার বিরুদ্ধে? জনগণের বিরুদ্ধে। আজকেও যদি আমি তো বললাম যে এই নির্বাচন ঠিকই হবে, শান্তি, এই নির্বাচন থাকবে না, এই নির্বাচন টিকিতে পারবে না কিছুতে, এতে কোনো সন্দেহ নাই আমার। রক্তক্ষয় বন্ধ করেন, বসে নির্বাচন করেন। ওই সমস্ত জুজুর ভয় দেখে আমাদের লাভ নাই। এখানে তো বাংলাদেশে এখন তো এই যে সেদিনকে কথা বলছে খুব খারাপ শোনায়, বেগম খালেদা যে কথাটা বলেছে এটা কিন্তু অনেকের ধারণা যে বাংলাদেশে এখন অনেক মুখ টুক দেখা যায় এরা বাঙালি না, বাংলাদেশের না, এই কথা পাবলিকলি আলোচনা হচ্ছে। বেগম খালেদা যে বলে ফেলছে, কিন্তু এটা কিন্তু ঠিকই সেই সাধারণ মানুষকে, এমনকি বলা হয় যে প্রধানমন্ত্রী যারা নিরাপত্তার জন্য আছে এর ভিতরেও বাইরের লোক আছে, বিদেশি লোক আছে। আজকে ভারতকে দারুণভাবে সন্দেহ করা হচ্ছে। আমি মনে করি ভারতের যে হাইকমিশনার আছে যারা আছে তারা এই বাস্তবতা নেওয়া উচিত, কারণ আমরা ভারতের সাথে মিলেই শান্তি থাকতে চাই, ভারতকে আমরা কেউ শত্রু হিসেবে দেখতে চাই না। ভারত যদি মনে করে যে বাংলাদেশ একটা নেপাল বা ভুটান হবে বা সিকিম হবে, তাহলে সেটা হবে না। এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই, এটা কেউ পারবে না।